যে সমস্ত মা বোনেরা শবে বরাতের রাত্রিতে মহামান্বিত রজনী শবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করবেন, অবশ্যই এই 3টি দোয়া পড়বেন, অবশ্যই পড়বেন। কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গাইবি রিজিক আসবে, ধন দৌলত আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন। এই দোয়াগুলা পড়ে আল্লাহর কাছে এভাবে হাত তুলে আপনি যা চাইবেন আল্লাহ কবুল করবেন, যদি আপনি পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপর করে আপনি যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত অত্যন্ত দামি, অত্যন্ত শ্রেষ্ঠ রাত। কতটা শ্রেষ্ঠ সেটাকে বোঝানোর জন্য হাদিস থেকে 3টি হাদিস আপনাদেরকে শোনাবো, তারপরে 3টি দোয়া, শ্রেষ্ঠ দোয়াগুলার কথা বলে দিব, যেই দোয়াগুলো পড়লে যা চাইবেন আল্লাহ তাই দিবে। শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে প্রথম নাম্বার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বে করিম শবে বরাতের রাত্রিতে সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন, বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, বাকি সবাইকে ক্ষমা করে দেন। 1 নাম্বার হলো যারা শিরিক করে। শিরিক যারা করে, আল্লাহ কোরআনে আগেই তো বলে দিয়েছেন শিরিকের গুনাহ করলে কোনো ক্ষমা নাই, খাঁটি তওবা ছাড়া, তওবাতুন নাসুহা ছাড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর এই ভুল কখনো করব না, শিরিক করব না, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এই গুনাহ ছেড়ে দিতে হবে, তাইলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, নতুবা আপনার এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ বলেন আমি ক্ষমা করব না। শবে বরাতের রাত্রিতে 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো যারা শিরিক করে, 2 নাম্বার যাদের অন্তরে বিদ্বেষ পোষণ করে, অন্তরে বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নাম্বার হাদিস শবে বরাতের ফজিলত সম্পর্কে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাতে যে সকল নারী পুরুষ ইবাদত বন্দেগী করবে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দেগী করবে, তারপর দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে 3টি ডাক দেন। 1 নাম্বার ডেকে বলেন, জমিনের প্রথম আসমান থেকে আল্লাহ ডেকে বলেন, ও বান্দা, কে কে আছো তোমরা ক্ষমা প্রার্থী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহ করেছো ক্ষমা চাও, জেনা করেছো ক্ষমা চাও, অন্যায় অপরাধ করেছো ক্ষমা চাও। যত বড় পাপী তুমি হও না কেন, চোখের পানি ছেড়ে খাঁটি তাওবার নিয়তে তাওবাতুন নাসুহা করে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 2 নম্বরে ডাক দেন, কে কে আছো, কার রিজিকের প্রয়োজন, টাকার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, ব্যবসায় লাভের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে রিজিক চাও, আমার কাছে রিজিক চাও, যা চাইবা বান্দা আমি তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও বান্দারা শোনো, কে আছো বিপদে পড়ে আছো, মুসিবতে আছো, টেনশনে আছো, ঋণগ্রস্ত আছো, অভাব অনটনে আছো, আমি আল্লাহর কাছে এক একটা করে বিপদের কথা বলো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও। আমি আল্লাহ আজকের এই
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে তোমাদের বিপদ দূর করে দিব। সুবহানাল্লাহ। শবে বরাতের ফজিলতের 3 নম্বর হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করলেন। সেখান থেকে রুকুতে গেলেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ রুকুতে রইলেন। রুকু থেকে সিজদায় গেলেন। যে মাত্র সিজদার মধ্যে গেলেন, সিজদা থেকে মাথা তোলেন না, মাথা তুলছেন না। আম্মাজান আয়েশা বলেন, আমি ভেবেছি আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়াচাড়া করতে লাগলাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে নামাজ শেষ করলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত? আজকের রাতটা কত দামি রাত, কোন রাত তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি বললেই তো জানতে পারবো। নবীজি বলেন, না, যে রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, মুক্তির রাত, গুনাহ মাফের রাত। এ রাত্রিতে বান্দা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা শ্রেষ্ঠ 3টি দোয়ার কথা জেনে নিব, যেই দোয়াগুলো পড়লে মা বোনদের কপাল খুলে যাবে, পুরুষ ভাইদের কপাল খুলে যাবে, অভাব অনটন চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে, গুনাহ মাফ হয়ে যাবে। হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন দিল খুলে মন থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। 1 নম্বর দোয়া হলো ইস্তিগফার। কোন ইস্তিগফার পড়বেন সেটি বলে দিব। আগে কয়েকটি ইস্তিগফারের ফজিলতের কথা বলবো। আল্লাহ তাআলা সরাসরি ইস্তিগফার সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন সে আয়াতে। 1 নম্বর হলো আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর হলো নেক সন্তান দিবেন। 3 নম্বর আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিন মাটি উর্বর করে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। পড়ুন সুবহানাল্লাহ। শরবত পান করাবেন। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পড়া সম্পর্কে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। আল্লাহ রাসূল বললেন, যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ইস্তিগফারের সাথে চলতে ফিরতে সব সময় ইস্তিগফার পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তিগফার যদি তোমরা বেশি বেশি পড়ো, ইস্তিগফার যদি মনোযোগ দিয়ে পড়ো, আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন, সকল টেনশন দূর করে দিবেন, সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। কোন ইস্তিগফার পড়বেন? সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন পড়বেন, আর যারা না পারেন ছোট্ট ইস্তিগফার বলে দিব। প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারটি পড়লে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কতবার পড়বেন? 100 বার পড়বেন। 2 নম্বর যে দোয়া পড়বেন সেই দোয়াটি হলো ছোট্ট একটি দুরূদ পড়বেন। কোন দুরূদ সেটি বলে দিব, তার আগে একটু ফজিলতের কথা বলে 2-1টি ফজিলত আপনাদেরকে শোনাবো।
আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত যদি মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে একবার আমি নবীর প্রতি দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে যত বেশি আমার উম্মত দুরূদ পড়বে আমি নবীর কাছাকাছি তত থাকবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, 2 জন ফেরেশতা সেই দুরূদগুলো রাসূলুল্লাহর রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম বলেন, বাবার নাম বলেন, ঠিকানা বলে দেন, নবীজি আপনাকে চিনে ফেলেন, আপনার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, প্রথমে বলবো আরেকটি হাদিস বলে তারপর বলে দিব, সকালে 10 বার, রাতে 10 বার যদি দুরূদ পড়েন, নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। হাসরের ময়দানে ওই উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। তো প্রথমে যারা দুরূদ ইব্রাহিম পারেন অবশ্যই দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা যারা দুরূদ ইব্রাহিম না পড়েন ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর যে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন সেটি হলো কোরআনের ছোট্ট একটি সূরা। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যদি একবার পড়েন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবেন, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। যখন আপনি বাহিরে যান, ঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন আর সূরা ইখলাস একবার পড়বেন। এই আমল করলে আপনার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বিল্ডিং বরাদ্দ করে দেন। 20 বার পড়লে 2টি বিল্ডিং, 30 বার পড়লে 3টি বিল্ডিং, 40 বার পড়লে 4টি বিল্ডিং। এমন করে করে আপনি প্রতি 10 বার শবে বরাতের রাত্রিতে সূরা ইখলাস পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন, রিজিক দিবেন, সম্মান দিবেন, যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে এই শ্রেষ্ঠ 3টি দোয়া পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।